আপনারা দেখছেন JTV24BD. ঠিক আছে আপনারা সকলে আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে শেখ মুজিবুর পক্ষে পুলিশের পক্ষে আমরা সকলে কাজ করে যাবো এই বাহিনী আরো উন্নয়ন হবে এবং আমরা আমাদের যা দায়িত্ব আমরা প্রত্যেকটা দায়িত্ব পালন করেছি। আমরা 43 দিন কিন্তু এখানে শুধু বসে রয়েছি। আমরা বিভিন্ন দপ্তরে আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়ে স্মারকলিপি দিয়েছি, দৌড়ঝাঁপ করেছি। আমরা ইনশাআল্লাহ অবশ্যই আশা করতে পারি আমাদের দাবিটা ন্যায্য। আমাদের যে দাবিটা এই দাবির উপর বাংলাদেশে কোনো দাবি হয় না। অনেকেই কিন্তু আন্দোলন করতেছে, তার হাতে কিন্তু ডকুমেন্টস নেই। আপনাদের হাতে কিন্তু ডকুমেন্টস আছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দাবি আদায়ে আপনি কিন্তু এমনি বসে রন নাই। আপনার দাবিগুলো আদায়ের জন্য ডকুমেন্টস নিয়ে আপনি বসে রয়েছেন। এই ডকুমেন্টগুলো কারো হাতে নাই। অনেকে এইখানে এসে বলে জাতীয়করণ দিতে হবে। যদি বলেন যে কেন দিতে হবে, উনি বলবেন যে আমার শ্রমের ন্যায্য মূল্য এই কারণে আমাকে দিতে হবে। কিন্তু আমি বলতে পারতেছি 1975 সালে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছে, সেই কাগজটা আমার হাতে আছে। সেটা বাস্তবায়ন করেন নাই, এখন করতে হবে। আমি কিন্তু একটা দলিল নিয়ে বলছি। 2008 সালে আমরা স্থানীয় সরকারের অধীনস্থ কর্মচারী, স্থানীয় সরকার নিচে 2008 সালে একটি প্রজ্ঞাপন পত্র দিয়েছে অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে বেতন স্কেল প্রদান করা হোক। স্থানীয় সরকার দিয়েছে, সেটা আমাদের হাতে আছে, আমরা নিয়ে বসেছি। 2009 সালে প্রজ্ঞাপন পত্র আছে, 2010 সালে প্রজ্ঞাপন পত্র আছে, 2012 সালে প্রজ্ঞাপন পত্র আছে, 2011 সালে সরাসরি মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেট আছে। আমরা তো দুর্বল না, আমরা সকল কাগজপত্র নিয়ে রাস্তায় বসেছি। আমরা ভিক্ষা চাচ্ছি না, অধিকার চাচ্ছি না। আমরা আমাদের শ্রমের ন্যায্য মূল্য চাচ্ছি। আমাদের ব্যর্থতা কোথায়, আমাদের অপরাধ কি? একজন গার্মেন্টস শ্রমিক বলেন, একজন সরকারি দপ্তরের পিয়ন বলেন, সে যদি 8 ঘন্টা দায়িত্ব পালন করে, শ্রম বৃদ্ধি করে, সে সরকারের সর্বনিম্ন যে স্তরটা সেই স্তরটা সে পায় 20 নম্বর গ্রেড। সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয় যারা আছে তারা পায়। আর আমরা সরকারের পোশাক পরিহিত যদি গ্রামটাকে দিই, তাহলে পুলিশ থানায় হাজিরা দিতে গেলে অফিসার বলেন, লাইনে দাঁড়ায় করে পিটিশনে নিয়ে অফিসার বলেন, আপনারা কেন আপনাদেরকে দুর্বল ভাবেন? আপনারা গ্রামের পুলিশ, আমরা থানার পুলিশ। আপনাদের সাথে আমাদের পার্থক্য হলো গ্রাম এবং থানা। আপনারও যে ক্ষমতা, আমারও সেই ক্ষমতা। আপনি যা করতে পারেন, আমিও তা করতে পারি। আপনার পোশাক সরকার দিয়েছে, আমার পোশাক সরকার দিয়েছে, সবকিছু সরকার দিয়েছে। আপনার আমার ক্ষমতা সমান। আসলে ক্ষমতা সমান, কিন্তু বেতন বৈষম্যের ক্ষেত্রে আকাশ আর পাতাল। তো আমরা আমাদের শ্রমের ন্যায্য মজুরি চাচ্ছি। আমাদের গায়ে সরকার সরকারি পোশাক দিয়েছে। আমরা 24 ঘন্টা অন্যান্য বাহিনীর ন্যায় যেহেতু দায়িত্ব পালন করছি, অতএব অন্যান্য বাহিনীর ন্যায় পুলিশ বাহিনীর সাথে আমরা দায়িত্ব পালন করছি। পুলিশ বাহিনীর ন্যায় আমাদেরকে সকল সুযোগ সুবিধা, রেশনিং থেকে শুরু করে পেনশন, নিয়োগ বিধান, যা যা কিছু আছে পুলিশের ন্যায় আমাদেরকে দিতে হবে। এই দাবিটা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি থামবে না। আপনারা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাইরে কেন্দ্রীয় কমিটিকে শক্তিশালী করবেন। আমরা কিন্তু শক্তিশালী, আমাদের সাথে কিন্তু আমাদের যিনি এখানে উপস্থিত আছেন 2 জন ব্যক্তি, তারা কিন্তু দুজনেই দৌড়ঝাঁপ আপনাদের জন্য করতেছে। প্রচুর পরিমাণে শ্রম তারা দিচ্ছে, তাদের গান তারা দিচ্ছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই আমাদের ভাগ্য পরিবর্তনের দ্বার প্রান্তে আমরা। তো আপনাদের কাছে আমরা একটু অপেক্ষা করলাম। আমাদের বিশেষ অতিথি তিনি আসতে গাড়ি যানজট দেখাচ্ছে, তিনি আসতে একটু দেরি করেছেন, যে কারণে একটু দেরি করলাম। সবুজ আল শাহাবা, সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর, আমি তাকে মঞ্চ আসার জন্য আহ্বান করছি।
আসলে আমার সরাসরি যে দাবিটা 2008 সালে জাতীয়করণের যে প্রজ্ঞাপনপত্র স্থানীয় সরকার দিয়েছে, এই স্থানীয় সরকারের প্রজ্ঞাপনপত্রটা বাস্তবায়ন করতে হবে। 2009, 10, 2012 সর্বশেষ 2011 সালে গ্যাজেট, এই গ্যাজেটটা বাস্তবায়ন করতে হবে। গ্যাজেট বাস্তবায়ন করতে গেলে আমাকে জাতীয় বেতন স্কেল দিতে হবে। আমার একটাই দাবি জাতীয় বেতন স্কেল, অন্যান্য বাহিনীর ন্যায় দিতে হবে। আমাকে 2015 সালে বাহিনী বলে আখ্যায়িত করেছে গ্যাজেটে। একই দেশে দুইটা নীতি হতে পারে না। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গ্রাম পুলিশ বাহিনী, একটা দেশে দুইটা নীতি হতে পারে না। যেহেতু আমাকে বাহিনী বলে আখ্যায়িত করা হয়েছে, অন্যান্য বাহিনীর ন্যায় সমস্ত সুযোগ সুবিধা আমাকে দিতে হবে। সেটা রেশনিং হোক, পেনশন হোক, নিয়োগ বিধান হোক, সবগুলোই। এক বাক্যে বলতে গেলে বাহিনীর ন্যায় আমাকে সুযোগ সুবিধা দিতে হবে। তা না দিলে আমরা এই দাবিটা আদায় করার জন্য আমরা আসলে সামনে কঠিন আন্দোলন গড়ে তুলব। কঠিন। ধন্যবাদ সাংবাদিক থাকা সাংবাদিক মহলকে।